রিয়াল মাদ্রিদের নামের পাশে প্রায়ই একটা শব্দ শুনতে পাওয়া যায়, মাফিয়া ক্লাব। হুম, প্রায় শোনা যায়। কিন্তু এই কথাটা কি কোনো প্রমাণিত অপরাধের ভিত্তিতে বলা হয়, নাকি এর পেছনে আসলে অন্য গল্প, ইতিহাস, ক্ষমতা, এই সব কিছু? হ্যাঁ, এটাই খুব জরুরি একটা প্রশ্ন। আর শুরুতেই একটা বিষয় পরিষ্কার করা ভালো। আচ্ছা। এই মাফিয়া শব্দটা দিয়ে কিন্তু আক্ষরিক অর্থে কোনো ক্রাইম সিন্ডিকেট বোঝানো হচ্ছে না। ঠিক। এটা কোনো আইনি অভিযোগ না। একদমই না। বরং এটা একটা ধারণা, ক্ষমতা, প্রভাব আর কি নিয়মের ঊর্ধ্বে থাকার একটা ইমেজ। আমাদের আজকের আলোচনায় এই ধারণাটার শেকড়টা খুঁজে বের করা। তাহলে তো আমাদের গল্পের শুরুটা করতে হয় একেবারে স্পেনের ক্ষমতার কেন্দ্র মাদ্রিদ থেকে, তাই না? অবশ্যই রিয়াল মাদ্রিদ সবসময় রাজধানীর ক্লাব। আর এর উপর সবচেয়ে বড় ছাপটা বোধহয় জেনারেল ফ্রান্সিসকো ফ্র্যাঙ্কোর সময়ের, বিশেষ করে ৫০-এর দশকে, যখন ক্লাবটা টানা ৫ বার ইউরোপিয়ান কাপ জিতল। তখন তো এটা আর শুধু ফুটবল সাফল্য ছিল না। না, একদমই না। এটা ফ্র্যাঙ্কোর স্পেনের জন্য একটা রাষ্ট্রীয় গর্বের প্রতীকে পরিণত হয়েছিল। এখানে একটা মজার ব্যাপার আছে কিন্তু। ফ্র্যাঙ্কো সরকার সরাসরি ক্লাবের খেলায় হস্তক্ষেপ করত, এমন কোনো শক্ত প্রমাণ কিন্তু ইতিহাসবিদরা পাননি। সরাসরি প্রমাণ নেই। আচ্ছা। না, কিন্তু একটা রাষ্ট্রীয় সমর্থন আর একটা নীরব সুবিধার আবহাওয়া সবসময়ই ছিল। আর ঠিক তখন থেকেই রিয়াল মাদ্রিদকে ক্ষমতাবানদের ক্লাব বা প্রতিষ্ঠানের ক্লাব হিসাবে দেখার একটা মানসিকতা তৈরি হতে শুরু করে। আর এই ধারণায় যাকে বলে ঘি ঢেলেছিল বার্সেলোনার সঙ্গে তাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, একদম। বার্সেলোনা ছিল কাতালান পরিচয়ের প্রতীক। যা ফ্র্যাঙ্কোর আমলে বেশ দমনপীড়নের শিকার হয়েছিল। ঠিক। ফলে স্বাভাবিকভাবেই রিয়াল মাদ্রিদকে দেখা হতো তার ঠিক উল্টো মেরুতে, কেন্দ্রীয় রাষ্ট্রীয় ক্ষমতার প্রতিনিধি হিসেবে। মাঠের লড়াইটা তখন মাঠের বাইরে চলে গিয়েছিল। একটা রাজনৈতিক লড়াইয়ের চেহারা নিয়েছিল। আর এই প্রেক্ষাপটে রিয়ালের সাফল্যকে অনেকে সন্দেহের চোখে দেখতে শুরু করে, যেন এর পেছনে ক্ষমতার জোর আছে। তবে এই মাফিয়া তকমার সবচেয়ে বড় উৎস ছিল একটা ম্যাচ। ১৯৪৩ সালের সেই ম্যাচটা, কোপা দেল জেনারালিসিমোর সেমিফাইনাল। হ্যাঁ, ওই ম্যাচটাই। ১১-১ একটা সেমিফাইনালে। আমি যতবারই এই ম্যাচের কথা পড়ি অবাক লাগে। ম্যাচের আগে বার্সেলোনার ড্রেসিং রুমে সত্যি সত্যি নিরাপত্তা বাহিনীর লোক ঢুকেছিল খেলোয়াড়দের সতর্ক করতে। হ্যাঁ, এই ঘটনাটার কথাই সবাই বলে। এটা তো সরাসরি ম্যাচের ফলাফলে প্রভাব ফেলার মতো একটা ঘটনা। অবশ্যই। যদিও কিছু ঐতিহাসিক বলেন যে সেই সময়ের রাজনৈতিক উত্তেজনায় বার্সেলোনার খেলোয়াড়রা মানসিকভাবেই খেলার অবস্থায় ছিলেন না, আর সরাসরি হুমকির প্রমাণ পাওয়াও কঠিন। কিন্তু ফুটবলের গল্প তো শুধু প্রমাণ দিয়ে চলে না, তাই না? চলে ধারণা বা পারসেপশন দিয়ে। আর ওই ম্যাচটি একটা অকাট্য ধারণা তৈরি করে দিয়েছিল যে রিয়াল মাদ্রিদ মাঠের বাইরের শক্তি ব্যবহার করতেও